আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমি আলোচনা করছি ত্রিকোণমিতির অনুশীলনী 9.2 নিয়ে। এখানে প্রথমেই কিছু বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ রয়েছে। 1 নম্বর প্রশ্নটাতে আছে যে cos θ = হাফ হলে cot θ এর মান কোনটা? cos θ = যদি হাফ হয়, হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান। তো দুই পাশ থেকে cos বাদ দিয়ে দিলে আমরা থিটা এর মান পাবো হচ্ছে 60 ডিগ্রি। আমাদের cot θ এর মান প্রয়োজন, যেহেতু 60 হচ্ছে থিটা এর মান, তাহলে cot θ মানে হচ্ছে cos 60 আর cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 2 নম্বর প্রশ্নে আছে যে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা = 1/3 হলে cos টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দ্য পাওয়ার 4 থিটা এর মান কত? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান হচ্ছে 1/3 দেয়া আছে, আর cos টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দ্য পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করতে হবে। আমরা এটাকে স্কয়ারের ফর্মে লিখলাম। প্রথমে cos স্কয়ার থিটা হোল স্কয়ার, একইভাবে sin স্কয়ার থিটা, তার উপর আবার স্কয়ার। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিয়ে যদি ভেঙে দেই, a প্লাস b ইন্টু a মাইনাস b। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ত্রিকোণমিতির সূত্র অনুসারে 1 হয়, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটার মান তো এই যে 1/3 দেয়া আছে। তো 1 এর সাথে 1/3 যদি গুণ করা হয় তাহলে 1/3 হয়। তারপরে 3 নম্বর প্রশ্নে আছে যে cot θ মাইনাস 30 ডিগ্রি = 1/√3 হলে sin θ সমান কত? cot θ মাইনাস 30 যদি 1/√3 হয়, আমরা এখান থেকে প্রথমে থিটা এর মান বের করব। তো 1/√3 হচ্ছে cot 60 ডিগ্রির মান। এপাশে যেহেতু cot আছে, আমাদেরকে এপাশে cot আনার চিন্তা করতে হবে। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। দুই পাশ থেকে যদি cot বাদ দিয়ে দিই, তাহলে θ মাইনাস 30 ডান পাশে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ θ -30 টা ডান পাশে গিয়ে 60 এর সাথে যোগ হয়ে হবে হচ্ছে 90 ডিগ্রি। তো sin θ তাহলে হচ্ছে, যেহেতু θ হলো 90 ডিগ্রি, sin 90 মান হচ্ছে 1। এরপরে 4 নম্বর প্রশ্নটাতে tan 3a = √3 হলে a কোণের মান কত? tan 3a যদি √3 হয়, √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান। তাহলে দুপাশ থেকে tan বাদ দিয়ে দিলে আমরা 3a এর মান পাবো হচ্ছে 60 ডিগ্রি। তো তাহলে a = 3 টাকে যদি ওপাশে নিয়ে ভাগ করে দিই, 3 × 60, অর্থাৎ a কোণ হচ্ছে 20 ডিগ্রি। এরপর 5 নম্বর প্রশ্নে একটা থিটা এর একটা সীমা দেয়া আছে, 0 ডিগ্রি থেকে বড় বা সমান আর 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। এর জন্য sin θ এর সর্বোচ্চ মান কত? তো sin θ এর সর্বোচ্চ মান হচ্ছে 1 হয়, +1, আর sin θ এর সর্বনিম্ন মান হচ্ছে -1 হয়। তারপরে 6 নম্বর প্রশ্ন, একটা চিত্র দেয়া আছে, ABC সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে AC = 2 আর AB = 1। তারপর 3টা তথ্য দেয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো যে চিত্রটা দেয়া আছে ABC ত্রিভুজ, তার AB এটা হচ্ছে 1, অর্থাৎ এটাকে আমরা লম্ব ধরতে পারি। এই কোণের সাপেক্ষে C কোণের সাপেক্ষে হচ্ছে এটা লম্ব, আর 2 যেটা দেয়া আছে AC সেটা হলো অতিভুজ। এখন 1 নম্বর অপশনে আছে যে কোণ ACB = 30 ডিগ্রি। ACB অর্থাৎ C কোণটা, C কোণ এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ। লম্ব বাই অতিভুজ অর্থাৎ 1/2 লম্ব বাই অতিভুজ হচ্ছে sin এর অনুপাত। তো sin 30 ডিগ্রির মানই হচ্ছে হাফ হয়, অর্থাৎ 1/2 হয়। তার মানে 30 ডিগ্রি হলে এটা লম্ব বাই অতিভুজ এটা মিলে যায়, অর্থাৎ তাহলে ঠিকই আছে, এটা কোণ ACB এটা 30 ডিগ্রি হবে। তারপরে tan A = √3। আচ্ছা, C কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে A কোণ হবে হচ্ছে 60 ডিগ্রি, কারণ এই দুইটা কোণ মিলে তো 90 ডিগ্রি হবে। তো A কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে tan A অর্থাৎ tan 60 ডিগ্রি = √3 হয়, সেটাও ঠিক আছে। আর 3 নম্বর অপশনে sin A + C = 0 দেয়া আছে। A + C, A আর C যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি হয়, sin 90 এর মান তো 1, তো এটা ঠিক নাই। 6 নম্বরের তাহলে 1 আর 2 এই দুইটা অপশন সঠিক। 7 নম্বরেও একই রকম আরেকটা চিত্র দেয়া আছে, ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 2 আর AB = 1। এখানে চিত্রে বা প্রশ্নে কোথাও কিছু ভুল আছে বলে মনে হচ্ছে। AB = এখানে 1 দেয়া আছে উদ্দীপকে, কিন্তু চিত্রে আবার সেটা দেয়া নাই। আবার চিত্রে BC এর মান দেয়া আছে হলো √3, সেটা আবার উদ্দীপকে দেয়া নেই। তো সব মিলে চিত্র আর এই উদ্দীপক যদি আমরা একটু কম্বাইন করি, তাহলে আসলে সবগুলো বাহুর দৈর্ঘ্যই পেয়ে যাই। AB এর মান 1,
বিসি এর মান হচ্ছে √3 আর এসি এর মান হচ্ছে 2। তো সেটা যাই হোক, যে কোনো দুই বাহুর মান জানা থাকলে তো অন্যটা বের করে নেওয়া যায়। তো এখানে আসলে তিনটা বাহুই দেয়া আছে, সেটা হয়তো ভুল করেই দিয়েছে এরা। তো যাই হোক, 1 নম্বর অপশনে আছে যে cos A = sin C। চিত্র এই যে আগের প্রশ্নে যেই চিত্রটা ছিল সেটাই, এখানে শুধু এই যে √3 দেয়া আছে। এখন cos A = sin C হয় কিনা, cos A এই কোণটা তো আমরা আগে বের করেছিলাম যে 60 ডিগ্রি। cos A অর্থাৎ cos 60 মান হচ্ছে হাফ, আর sin C অর্থাৎ sin 30 সেটাও হাফ হয়। তাহলে 1 নম্বর অপশন সেটা ঠিক আছে। 2 নম্বর cos A + sec A = 5/2 দেয়া আছে অপশনে। cos A আমরা তো কেবলই বের করলাম যে cos A হচ্ছে হাফ হয়, তো হাফ, আর sec তো cos এর অপোজিট অর্থাৎ 2। হাফ আর 2 যদি যোগ করা হয় তাহলে 5/2 হয়। আর tan C কোণ যেহেতু 30 ডিগ্রি, tan C অর্থাৎ tan 30 ডিগ্রি সেটার মান তো 1/√3 হয়, কিন্তু এখানে 2/√3 দেয়া আছে। তাহলে এই অপশনটা এখানকার ভুল, অর্থাৎ 17, 1 আর 2 নম্বর সঠিক। 8 থেকে 11 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে মান নির্ণয় করতে বলা হয়েছে, শুধু কোণের মানটা বসিয়ে হিসাব করতে হবে। তো এখানে সবগুলো না করে আমি শুধু এখানকার 9 আর 10 নম্বরটা করেছি। 9 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, sin 60 মান √3/2, যেহেতু এখানে স্কয়ার আছে সেজন্য মান বসিয়ে তার উপর স্কয়ার দেওয়া হলো, ইন্টু tan 30 সেটার মান আবার 1/√3, আর tan 60 মান হচ্ছে √3। এই মানগুলো যত ভালোভাবে তোমাদের জানা থাকবে ততই এই সম অঙ্ক করতে সুবিধা হবে। যদিও মান এগুলো ক্যালকুলেটরে বের করা যায়, তবে কিছু কিছু মান বের করার ক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হয়। তাছাড়া রুট ওভারের একটা ঝামেলা আছে, নিচে ক্যালকুলেটর তো নিচে রুট ওভার আসে না। তো যাই হোক, নিচে রুট ওভার না আসলেও ক্যালকুলেটরে যে মানটা আসে সেটা দিয়েও তোমরা হিসাবটা করতে পারো। মুখস্থ থাকলে একটু তাড়াতাড়ি হিসাব করা যায়। তো এখানে 1 √3/2 স্কয়ার করলে 3/4 হয়, আর এখানকার √3 কাটা গিয়ে তো শুধু 1 হয়। তো 1 এর সাথে যদি এই অংশটুকু গুণ করি তাহলে এই শুধু 3/4 এটাই হয়। এরপরে 10 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, 1 - cos স্কয়ার 60 ডিগ্রি ওপরে আছে, আর নিচে হওয়ার হচ্ছে 1 + cos স্কয়ার 60 ডিগ্রি, আর তারপরে প্লাস sec স্কয়ার 60 আরো একটা পদ আছে। তো এগুলোর মান যদি আমরা বসিয়ে দেই, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, ওপরে নিচে একই জিনিস, একই মান বসিয়ে স্কয়ার আছে তাই স্কয়ার দেয়া হয়েছে। আর cos এর অপোজিট হচ্ছে sec, যেহেতু cos 60 মান হাফ তাহলে sec 60 মান হবে হচ্ছে 2/1 অর্থাৎ 2, তার উপরে স্কয়ার আছে তো এখানে স্কয়ার দেয়া হলো। এরপর বাকিটুকু শুধু হিসাবের কাজ। এখানে যে স্কয়ার ছিল 1/2 স্কয়ার করলে 1/4 হয়, নিচেও একই রকম হিসাব। তারপর এই ওপরের অংশ আর নিচের অংশ লসাগু নিয়ে যদি আমরা যোগ বিয়োগ করি, লসাগু হবে হচ্ছে 4, এখানে 4 অক্ষে 4 থেকে 1 বিয়োগ, আর এখানে নিচের অংশে যোগ, তাহলে ওপরে হবে 3/4 আর নিচে হলো 5/4। তো ওপরের অংশের সাথে নিচের অংশটা ভাগ অবস্থায় আছে, আমরা যোগ বিয়োগের কাজের সাথে একই সাথে এই ভাগের কাজটাও করেছি, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশ এটা উল্টিয়ে দেওয়া হয়েছে। 5/4 হওয়ার কথা, গুণ চিহ্ন দিলে এটা 4/5 হয়। আর এখানে যে 4 ছিল ডান পাশে সেটা এখানে যোগ অবস্থায় রইল। তো তাহলে এখানকার এই 4 আর 4 কেটে দিতে পারি, 3/5 থাকে, তার সাথে এই +4 যদি লসাগু নিয়ে এটা যোগ করা হয়, লসাগু হবে হচ্ছে 5, এখানে 5 ভাগ করে 1, 3 এর সাথে গুণ করে 3, প্লাস এই 5 এর সাথে 4 গুণ হয়ে যাবে, 4 × 5 = 20, তাহলে 23/5। এই হচ্ছে 10 নম্বর প্রশ্নের সমাধান। 12 থেকে 17 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে দেখাতে বলা হয়েছে। তো এগুলো ওই আমরা যে 8 থেকে 11 পর্যন্ত যে অঙ্কগুলো দেখেছি সেগুলোর মতোই, শুধু এখানে বাম পক্ষ ডান পক্ষ দুইটা পক্ষ আছে, দুইটা পক্ষ আলাদাভাবে হিসাব করে দুইটা পক্ষ সমান হয় কিনা সেটা আমাদের দেখাতে হবে। তো এখানে সবগুলো প্রশ্ন সমাধান করে ভিডিওর দৈর্ঘ্য বাড়ানোর প্রয়োজন মনে করছি না। এখান থেকে আমি দুইটা অঙ্ক দেখিয়েছি। 14 নম্বরটা বাম পক্ষে আছে হলো cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। তারপর এগুলোর মান যদি বসিয়ে দেই, cos 60 মান হচ্ছে হাফ, cos 30 মান হচ্ছে √3/2, আবার sin 60 মান cos 30 মানের সমান √3/2, আর sin 30 হচ্ছে cos 60 ডিগ্রির মানের সমান অর্থাৎ হাফ। এটা গুণ করে দিলে √3 নিচে 4 হয়, একইভাবে এখানে √3/4। তারপরে লসাগু নেওয়া হলে 4 লসাগু, যেহেতু হর আর লসাগু একই তাহলে উপরে যে √3 + √3 এটাই হবে, দুইটা √3 যোগ করলে হয় হচ্ছে 2 √3। তারপর আমরা যদি এই ওপর নিচ থেকে 2 আর 4 কেটে দেই
তাহলে পাওয়া যাবে হচ্ছে √3/2। এটা বাম পক্ষের হিসাব হলো। এরপর ডান পক্ষে আছে হলো cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মানও √3/2। তো তাহলে এই যে বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা পক্ষ সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখালাম আমরা। তারপর 17 নম্বর প্রশ্নে বাম পক্ষে আছে হলো tan 2a। এখানে এ কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। এটা তোমরা প্রথমে লিখে নিতে পারো, দেওয়া আছে a = 30 ডিগ্রি। আমি প্রথমে লিখতে ভুলে গিয়েছিলাম। তো tan 2a বাম পক্ষ, এ কোণ যেহেতু 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 30 × 2 = 60, অর্থাৎ tan 60 ডিগ্রি। tan 60 মান হচ্ছে √3। আর ডান পক্ষে 2 tan a by 1 - tan square a। এখানেও যদি আমরা এ কোণের মান 30 ডিগ্রি বসিয়ে দিই, tan 30 মান হচ্ছে 1/√3। এই যে উপরে 1/√3 আর নিচে tan square 30 আছে, তার মানে 1/√3 এর উপর স্কয়ার। এখানে 2 এর সাথে 1/√3 গুণ করলে 2/√3 হয়। আর নিচে এটা স্কয়ার করলে 1 স্কয়ার করলে তো 1, আর √3 স্কয়ার করলে হচ্ছে 3, 1/3। সামনে যে 1 আছে, 1 - 1/3। নিচের অংশটা আমরা লসাগু নিয়ে বিয়োগ করি, লসাগু 3 হবে। তারপর 3 × 3 বিয়োগ 1, 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, অর্থাৎ নিচে হিসাব করে পাওয়া যাবে হচ্ছে 2/3। এটা একবারে যদি আমরা উপরের ভগ্নাংশের সাথে এটা গুণ করে উল্টিয়ে দেই, তাহলে হবে 3/2। তারপর এই 2 কাটা যাবে, √3 এর সাথে 3 যদি কাটাকাটি করি, 3 মানে হচ্ছে দুইটা √3 এর গুণফল। তো একটা করে √3 কেটে দিলে উপরে একটা √3 থাকবে। তো এটা দেখা যাচ্ছে বাম পক্ষ আমরা যে মানটা বের করেছিলাম তার সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ এটারও বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে। 18 নম্বর প্রশ্নে 2 cos × a + b = 1 = 2 sin × a - b = a - b, এবং বলা হয়েছে যে a আর b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a = 45 ডিগ্রি আর b = 15 ডিগ্রি। একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা এই যে এইরকম। এখানে আসলে দুইটা সমীকরণ একসাথে দেয়া আছে, এই 2 cos × a + b = 1, আবার 2 sin × a - b = 1। তো এই দুইটা অংশকে আমরা এখানে আলাদা করে নিয়েছি। প্রথম অংশ 2 cos a + b = 1, 2টাকে ডান পাশে নিয়ে গেলে 1 এর সাথে সেটা ভাগ হয়ে হাফ হবে। যেহেতু এই পাশে cos আছে, তো আমরা এখানে cos আনার চেষ্টা করেছি। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ হয়, তা হাফের পরিবর্তে আমরা cos 60 লিখতে পারি। দুই পাশ থেকে cos বাদ দিয়ে দিলে a + b এর মান পাওয়া যাবে হচ্ছে 60 ডিগ্রি। তো একটা সমীকরণ বের করলাম a + b যুক্ত। এবার a b এর যদি আরো একটা সমীকরণ বের করতে পারি, সেই সমীকরণ দুইটা সমাধান করে a আর b এর মান বের করতে পারি। তো সেটাই আমাদের দেখাতে হবে যে a এর মান হচ্ছে 45 ডিগ্রি আর b হলো 15 ডিগ্রি। দ্বিতীয় যে সমীকরণটা দেয়া আছে 2 sin × a - b = 1, 2টাকে ওই পাশে নিয়ে ভাগ করলাম, 1/2 হলো। এ পাশে যেহেতু সাইন, তো ডান পাশে আমাদের সাইন আনতে হবে। হাফকে আমরা sin 30 ডিগ্রি লিখতে পারি। তারপর দুই পাশ থেকে সাইনটা বাদ দিয়ে দিলে a - b এর মান পাওয়া যাবে হচ্ছে 30 ডিগ্রি। তো a + b হচ্ছে 60 আর a - b হলো 30। এই সমীকরণ দুইটা যদি আমরা যোগ করে দেই, এই b + b - b কাটা যাবে, a আর a যোগ করলে হচ্ছে 2a, ডান পাশে 60 আর 30 মিলে 90। তো এটা আর ওপর নিচ লিখে বা পাশাপাশি যোগ করে আর দেখানো হয়নি, সরাসরি যেহেতু একটুখানি বড় অঙ্ক, তো হিসাবটা একটু সরাসরি করা হয়েছে। হিসাব অবশ্য খুব সহজ। 2a + 90 ডিগ্রি। তো তাহলে a = 2টা ওই পাশে গিয়ে 90 এর সাথে ভাগ হয়ে হবে হচ্ছে 45 ডিগ্রি। এরপর a কোণের মান, এটা যদি আমরা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই, তাহলে b এর মানটা পেয়ে যাব। যেহেতু 1 নম্বর সমীকরণে b এর আগে প্লাস আছে, তো এখান থেকে হিসাব করাটাই সুবিধাজনক। 45 ডিগ্রি মান বসানো হয়েছে a কোণের, a + b = 60 ছিল, সেখানে a কোণের জায়গাতে 45 ডিগ্রি মান বসানো হয়েছে। এটা ডান পাশে নিয়ে 60 এর সাথে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে b কোণের মান পাওয়া যাবে হচ্ছে 15 ডিগ্রি, অর্থাৎ a = 45 আর b = 15 ডিগ্রি। তো যেটা দেখাতে বলা হয়েছিল সেটা আমরা দেখালাম। 19 নম্বর প্রশ্নটাও 18 নম্বরের মতোই, cos a - b = 1 আর 2 sin a + b = √3। a আর b সূক্ষ্মকোণ, a এবং b কোণের মান নির্ণয় করতে হবে। প্রথম যে সমীকরণটা দেয়া আছে cos a - b = 1, যেহেতু এই পাশে cos, আমরা এই পাশেও cos আনার চেষ্টা করব। 1 হচ্ছে cos 0 ডিগ্রির মান, দুই পাশ থেকে cos বাদ দিয়ে দিলে a - b এর মান পাবো হচ্ছে 0 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় যে সমীকরণ আছে 2 sin a + b = √3, এই 2টাকে প্রথমে এই পাশে নিয়ে ভাগ করব, √3/2। √3/2 হচ্ছে sin 60 ডিগ্রির মান, এটা এখানেই লিখে দিয়েছি। তো দুই পাশ থেকে এই সাইন বাদ দিয়ে দিলে a + b এর মান পাওয়া যাবে হচ্ছে 60 ডিগ্রি। তারপরে এটা 2 নম্বর সমীকরণ দেয়া হয়েছে। তারপর এই 1 আর 2 সমীকরণ দুইটা যদি যোগ করি, b কাটা যাবে, 2
2a ইকুয়াল টু 60 আর 0 যোগ করলে তো 60 হবে। তো তাহলে a ইজ ইকুয়াল টু 2টা ওই পাশে নিয়ে ভাগ করে দিলে a এর মান পাবো হচ্ছে 30 ডিগ্রি। তারপর 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে a এর মান বসাই। এখানে আমি 2 নম্বরে বসিয়েছি 30 প্লাস এখানে a প্লাস b ছিল, তো a এর মান হচ্ছে 30, মান বসিয়ে দিয়েছি সরাসরি, প্লাস b ডান পাশে ছিল হচ্ছে 60 ডিগ্রি। 30টা ডান পাশে নিয়ে যদি বিয়োগ করে দিই 60 থেকে 30 মাইনাস করলে 30 হয়, অর্থাৎ b কোণ সেটাও 30 ডিগ্রি। a এবং b দুইটা কোণই 30 ডিগ্রি। তো এটাই হচ্ছে 19 নম্বরের আনসার। 20 নম্বর প্রশ্নটা সমাধান করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে যে কোণ দেয়া আছে a কোণ, সেই কোণের মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ধরনের প্রশ্নটা এখানে লিখে নেওয়া হয়েছে সমীকরণ। এই ধরনের প্রশ্ন দেখো, এখানে সবগুলো পদ আসলে একই, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। এখানে উপরেও সেই একই রকম ব্যাপার। তো এরকম রাশি, এরকম সমীকরণ যোজন বিয়োজন করলে সেটা কাটাকাটি হয়ে ছোট হয়ে যায়। এটা একটু খেয়াল রাখবে তোমরা এই ধরনের রাশির কথা। এই ধরনের যে কোনো রাশি যোজন বিয়োজন করলে সেটা ছোট হয়ে যায়। তো সেই কারণে আমরা যোজন বিয়োজন করেছি। যোজন বিয়োজনের নিয়ম আশা করছি তোমরা জানো, লব যোগ হর, আর নিচে হচ্ছে লব বিয়োগ হর। লব এখানে cos a মাইনাস sin a, তার সাথে যোগ করব হচ্ছে হর, অর্থাৎ cos a প্লাস sin a, লব যোগ হর। তারপরে লব আবার মাইনাস হর। হর কিন্তু এখানে প্লাস ছিল, কিন্তু এই সামনে মাইনাসের কারণে মাইনাস প্লাসে এখানে একেবারে মাইনাস করে দেওয়া হয়েছে। তো যোজন বিয়োজন এটা উভয় পক্ষেই করতে হয়, এক পক্ষে করলে তো সমীকরণের মান পরিবর্তন হয়ে যাবে। তো উভয় পক্ষেই করতে হবে। এই পাশেও সে একই কাজ, লব যোগ হর, আর নিচে লব বিয়োগ হর। বিয়োগের পরে চিহ্নটা খেয়াল রাখতে হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এটা যোজন বিয়োজন করা হয়েছে। যদি সাইড নোট দিয়ে দাও তাহলে মানে টিচারের বুঝতে সুবিধা হবে। টিচার তো এমনিতে বুঝবে, তারপরেও মানে ভুল ধরার সুযোগ থাকবে না। এখানে সাইন এ আর সাইন এ, প্লাস সাইন এ মাইনাস সাইন এ কাটা যাবে, আর নিচে হচ্ছে মাইনাস কস এ প্লাস কস এ কাটা যাবে। দুইটা কস ওপরে, আর নিচে মাইনাস সাইন এ যোগ করলে হচ্ছে মাইনাস 2 সাইন এ। এখানে হচ্ছে যে প্লাস 1 আর মাইনাস 1 কেটে দিতে পারি, √3 মাইনাস √3 আর প্লাস √3 সেটাও কাটা যায়। উপরে দুইটা √3 যোগ করে 2√3, আর -1 যোগ করে হচ্ছে -2। এখন এই লাইনে আমরা ওপর নিচ থেকে যে 2 গুলো কেটে দিতে পারি, অর্থাৎ ভাগ করতে পারি। উভয় পক্ষে যেহেতু একটা করে মাইনাস আছে, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে মাইনাসটা উঠে যাবে। আর একই সাথে আমরা কি করেছি যে cos বাই sin, এটা ত্রিকোণমিতির সূত্র অনুসারে cot a লেখা যায়, ডান পাশে শুধু √3 থাকে। √3 হচ্ছে cot 30 ডিগ্রির মান। যেহেতু এই পাশে cot আছে, তো এই পাশে আমরা cot এনেছি একটা, যাতে করে উভয় পক্ষ থেকে cot বাদ দিয়ে আমরা a কোণের মান পেয়ে যাই। এই ক্ষেত্রে a কোণের মান পেয়েছি হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ নির্ণয় সমাধান a = 30 ডিগ্রি। 21 নম্বর প্রশ্নটা আবার ওই 18-19-এর মতো। a ও b সূক্ষ্মকোণ এবং cot a + b = 1, cot a - b = √3 হলে a ও b এর মান নির্ণয় করো। প্রথম যে সমীকরণ আছে cot a + b = 1 হচ্ছে cot 45 ডিগ্রির মান। দুই পাশ থেকে cot বাদ দিয়ে দিলে আমরা প্রথম সমীকরণ পেয়ে যাই a + b = 45 ডিগ্রি। এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এটা। প্রশ্নে যে দ্বিতীয় সমীকরণটা দেয়া আছে cot a - b = √3, √3 হচ্ছে cot 30 ডিগ্রির মান। দুই পাশ থেকে cot বাদ দিয়ে a - b = পাবো হচ্ছে 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। তারপরে 1 আর 2 সমীকরণ দুইটা যদি যোগ করা হয় তাহলে পাবো হচ্ছে 2a = ডান পাশে 45 আর 30 যোগ করে হচ্ছে 75 ডিগ্রি। তো a = 2টা ওই পাশে নিয়ে ভাগ করে দিলে a কোণের মান পাওয়া যাবে হচ্ছে 37.5 ডিগ্রি। এরপর 1 নম্বর সমীকরণে যদি a কোণের মান বসিয়ে দেই, ইচ্ছা করে 2 নম্বরে বসাতে পারো, সেক্ষেত্রে একটু মাইনাসের ঝামেলা পোহাতে হবে। 35.5 ডিগ্রি a কোণের মান প্লাস b = হচ্ছে 45 ডিগ্রি। এটা ওই পাশে গিয়ে মাইনাস করে দিলে b কোণের মান পাওয়া যাবে হচ্ছে 7.5 ডিগ্রি। 37.5 এটা ওই পাশে গিয়ে 45 থেকে মাইনাস একটু শর্ট করা হয়েছে। এই ধরনের মানে এই লেভেলে এতটুকু শর্ট তো মানে করতেই হবে, করা উচিত। 22 নম্বর প্রশ্নে আবার একটা মান নির্ণয়ের অঙ্ক, ঠিক মান নির্ণয় না, দেখাতে বলা হয়েছে। মান নির্ণয় করে দেখাতে হবে। a কোণের মান এখানে 30 ডিগ্রি দেয়া আছে, দেখাতে হবে যে cos 3a = 4 cos³ a - 3 cos a। তো a কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এরপর বাম পক্ষে যে অংশটুকু দেয়া আছে cos 3a, সেখানে আমরা a কোণের মান বসিয়েছি। মান বসালে 3 আর a অর্থাৎ 3 × 30 গুণ হয়ে হবে হচ্ছে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তো বাম পক্ষের মান হচ্ছে 0। এখন ডান পক্ষ যদি হিসাব করি, ডান পক্ষটা তুলে নিয়ে সেখানে a কোণের স্থলে a কোণের মানটা বসানো হয়েছে 30 ডিগ্রি।
cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, যেহেতু কিউব আছে এখানে সেই কিউবটা দেওয়া হয়েছে। এখানেও cos 30 ডিগ্রির মান বসানো হয়েছে। এই অংশটুকু যদি কিউব করা হয়, √3 এর কিউব করলে হচ্ছে 3√3 হয়, আর 2 এর কিউব করলে 8 মাইনাস এখানে 3√3/2। এই 4 এর সাথে 8 কেটে দিলে 4 দুগুণা 8, 3√3/2 মাইনাস 3√3/2। একই রকম সংখ্যা দুইটা, তো বিয়োগ করলে তো সেটা শূন্য হয়ে যায়। তো এটা আর লসাগু নিয়ে বিয়োগ করে দেখানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু একই সংখ্যা বিয়োগ করলে তো সেটা শূন্য হবে, এমনিতেই বোঝা যাচ্ছে। তো তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে। 23 নম্বর প্রশ্নে সমাধান করতে বলা হয়েছে sin θ প্লাস cos θ = 1 যখন থিটার মান 0 ডিগ্রি থেকে বড় বা সমান আর 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। এই যে এটা হচ্ছে প্রশ্ন, এখানে এরকম একটা শর্ত দেয়া আছে, 0 এর থেকে ছোট বা সমান, বড় বা সমান, আর 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। তো এই শর্ত খেয়াল রেখে আমাদের আনসার লিখতে হবে বা মান নির্ণয় করতে হবে, সমাধান করতে হবে। এই প্রশ্নে হচ্ছে যে সাইন আর কস দুই ধরনের অনুপাত আছে। আমরা যদি এখান থেকে থিটা এর মান বের করতে চাই, সমাধান করা মানে হচ্ছে এখানে যে কোণের মান যেটা দেয়া আছে, কোণ হিসাবে যেটা দেয়া আছে সেটার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এইটার ক্ষেত্রে থিটা এর মানটা বের করতে হবে। তো এই সমাধানের বেসিক যে নিয়ম সেটা হচ্ছে কি যে এই যত ধরনের অনুপাতই থাকুক না কেন সেগুলোকে এক ধরনের অনুপাতে রূপান্তর করার চেষ্টা করতে হবে। সাইনকে কস অথবা কসকে সাইনের মাধ্যমে এখানে রূপান্তর করা প্রয়োজন। তো কসকে সাইন বা সাইনকে কস বানাতে গেলে এগুলোর উপর স্কয়ার প্রয়োজন হয়, কিন্তু এখানে তো স্কয়ার নাই। তো স্কয়ার আনার জন্য আমরা কি করলাম যে উভয় পক্ষে স্কয়ার করলাম, অর্থাৎ বর্গ করলে এটা a + b হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে, a² + b² + 2ab। ডান পাশে 1 এর স্কয়ার করলে তো 1ই হয়। তো এখন দেখা যাচ্ছে যে এটাকে এই সাইন আর কস এগুলোকে আর মানে এক ধরনের অনুপাতে প্রকাশ করার প্রয়োজন হচ্ছে না, কারণ হচ্ছে এই sin² θ প্লাস cos² θ এটা সূত্রানুসারে 1 হয়ে যায়, আর 2 * sin θ প্লাস cos θ সেটা রইল, ডান পাশে 1 থাকলো। এই 1 ডান পাশে গিয়ে 1 এর সাথে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। পরের লাইনে এই 2 এখানে গুণ অবস্থায় আছে, সেই 2টাও ডান পাশে গিয়ে 0 এর সাথে ভাগ হয়ে সেটাও 0 হয়ে যাবে। এখন তাহলে sin θ * cos θ = 0। এখানে দুইটা রাশির গুণফল সমান 0। তো একাধিক রাশির গুণফল যদি 0 হয় তো তাদের মধ্যে যে কোনো একটাকে অন্তত 0 হতেই হবে, অর্থাৎ sin θ = 0 অথবা cos θ = 0 হতে হবে। sin θ যদি 0 হয়, আমরা জানি যে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে এক্ষেত্রে থিটা এর মান পাবো হচ্ছে 0 ডিগ্রি। এটা গ্রহণযোগ্য মান, যেহেতু শর্তে আমাদের বলা আছে যে 0 থেকে বড় বা সমান, তো সমান হলে সেটাও গ্রহণযোগ্য। আবার cos θ = 0 যদি হয়, 0 হচ্ছে cos 90 ডিগ্রির মান, এই ক্ষেত্রে দুই পাশ থেকে cos বাদ দিয়ে থিটার মান 90 ডিগ্রি পাওয়া যাবে, এটাও গ্রহণযোগ্য মান। তো নির্ণয় সমাধান θ = 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। 24 নম্বর প্রশ্নটাতে cos² θ - sin² θ = 2 - 5 cos θ দেয়া আছে, এটা সমাধান করতে হবে। এখানে থিটা বলা হয়েছে যে সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট। এই যে এই রেঞ্জের মধ্যে 0 থেকে বড়, 0 এর সমান কিন্তু না, আবার 90 এর সমানও হওয়া যাবে না, 0 থেকে বড় আর 90 থেকে ছোট এই সীমার মধ্যে থাকতে হবে কোণ। যদি এই সীমা অতিক্রম করে তাহলে সেই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না। cos² θ - sin² θ = 2 - 5 cos θ, এটা হচ্ছে প্রশ্নে দেয়া সমীকরণ। এটা সমাধান করে আমাদের থিটা এর মানটা বের করতে হবে। তো ওই যে প্রথমে বলেছিলাম 23 নম্বরে যে আমাদের এক ধরনের অনুপাতে রূপান্তর করা প্রয়োজন। এই cos² এটা তো সূত্র দিয়ে ভেঙে আমরা এটাকে ইচ্ছা করলে সাইনে রূপান্তর করতে পারি, অথবা এই sin² কেও cos² এ রূপান্তর করতে পারি। এই cos² কে যদি সাইন বানাই তাহলে এই যে এখানে তো সাইন পাওয়া যাবে, কিন্তু এই cos θ এটাকে তো আর cos বা সাইন বানানো যাবে না, কারণ এখানে তো স্কয়ার নাই। তো সেই কারণে এই sin² θ এটাকে ভেঙে cos এ রূপান্তর করা হয়েছে। তো তাহলে সবগুলোই আমাদের এক ধরনের অনুপাত, অর্থাৎ এই ক্ষেত্রে cos হয়ে যাবে। sin² θ মানে হচ্ছে 1 - cos² θ। আমরা যে সূত্র জানি sin² θ প্লাস cos² θ = 1, সেখান থেকে একটু পার্শ্ব পরিবর্তন করে sin² θ এর মান পাওয়া যায় হচ্ছে 1 - cos² θ। ত্রিকোণমিতির সূত্রগুলো আশা করছি তোমরা ভালোভাবেই জেনেছো। সূত্র নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সূত্র বিষয়ক, ত্রিকোণমিতির সূত্র বিষয়ক আমার একটা ভিডিও আছে, তোমরা যদি চাও দেখে নিতে পারো। এখানে ব্র্যাকেট দেয়া হয়েছে কারণ সামনে মাইনাস হয়েছে, ব্র্যাকেট না দিয়ে একটা লাইন শর্ট করতে পারো, সেই ক্ষেত্রে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই লাইনটা বাদ দিতে পারো।
তো এটা তবে চিহ্নের বিষয়টা খেয়াল রাখতে হবে। এই ডান পাশে যে দুইটা পদ আছে সেগুলোকে বাম পাশে নিয়ে আসা হয়েছে, সেগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। ডান পাশে তাহলে থাকলো হচ্ছে 0। আমরা একটু সাজিয়ে লিখেছি cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার থিটা, তারপরে এই যে প্লাস 5 cos থিটা আর -1 আর -2 মিলে হচ্ছে -3, ডান পাশে 0। মিডল টার্ম করবো, এটা দুই পাশে গুণ করলে -6 হয়। 5 কে দেখে আমাদের প্রথমে যে সংখ্যা মানে ভাঙার কথা মনে পড়ে যে 3 আর 2 নিয়ে, কিন্তু এটার ক্ষেত্রে 3 আর 2 নিয়ে ভেঙে মিডল টার্ম করা যাবে না, কারণ 3 আর 2 যোগ করে তো +5 মেলানো যাবে, কিন্তু গুণফল তো 3 আর 2 নিলে দুইটাই প্লাস নিতে হবে, সেক্ষেত্রে দুইটা প্লাসের গুণফল তো প্লাসই হবে, কিন্তু এখানে এই দুই পাশের যে গুণফল সেটা মাইনাস হয়। তো মাইনাস আনতে গেলে আমাদের এই যে +6 cos থিটা আর -cos থিটা এইভাবে করে যদি ভাঙি, 6 থেকে 1 মাইনাস করলে +5 হয়, আবার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 6 কে 6 cos স্কয়ার থিটা, অর্থাৎ দুই পাশের গুণফলের সমান হয়ে যায়। তো মিডল টার্ম তো তোমরা পারোই, তারপরে ভাঙার সময় হচ্ছে একটু সতর্ক থাকতে হবে। একটা সংখ্যাকে একাধিকভাবে ভাঙা যেতে পারে। এখন যে দুইটা শর্ত মিডল টার্ম মানে মিডল টার্ম করার যে দুইটা শর্ত, সেই দুইটা শর্ত পূরণ করেই এটা ভাঙতে হবে, বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এখানে প্রথম যে দুইটা পদ সেখান থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি। কমন নিলে এখান থেকে আরো একটা cos থিটা প্লাস এখান থেকে থাকবে হচ্ছে 3 দুগুণা 6, 3 থাকবে, মাইনাস এখান থেকে কিছু কমন নেওয়া যায় না, তো আমরা একটা 1 লিখতে পারি এখানে কমন হিসাবে। -1 কমন নিলে cos থিটা মাইনাস, যেহেতু কমন নেওয়া হয়েছে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, +3। তো এখানকার cos থিটা +3 আর cos থিটা +3 যদি কমন নেওয়া হয় 2 cos থিটা -1 থাকবে। তো যেমনটা বলছিলাম cos থিটা +3 কমন নেওয়া হলে 2 cos থিটা -1 আরেকটা রাশি পাওয়া যাবে ইকুয়াল টু হচ্ছে 0। তো দুইটা রাশির গুণফল যদি 0 হয় এটাও 0 হতে পারে, দ্বিতীয় রাশিটা সেটাও 0 হতে পারে। এই রাশিটা যদি 0 হয় তাহলে cos থিটা ইকুয়াল টু -3 হয়, আর 2 cos থিটা -1 ইকুয়াল টু যদি 0 হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 2 cos থিটা ইকুয়াল টু এই পাশে 1, 2টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, তারপরে হচ্ছে হাফ, এটা cos 60 ডিগ্রির মান, তো থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। আর এখানে যে cos থিটা ইকুয়াল টু -3 হয়েছিল এটা গ্রহণযোগ্য নয়, কারণ cos থিটার মান সর্বনিম্ন -1 আর সর্বোচ্চ 1 হতে পারে, এটা -3 -1 এর থেকেও ছোট, তো এটা গ্রহণযোগ্য নয়। আর এটা যে 60 ডিগ্রি মান হয়েছে এটা আমাদের যে শর্ত দেওয়া আছে সূক্ষ্মকোণের মধ্যে এটা, তো তাহলে এটা গ্রহণযোগ্য মান। এরপরে দেখো সমাধানের আরো একটা অঙ্ক 25 নম্বর সমাধান করতে বলা হয়েছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 ইকুয়াল টু 0। এখানেও থিটা বলা হয়েছে যে সূক্ষ্মকোণ। তো এই হচ্ছে প্রশ্নের সমীকরণটা। আমরা এখানে যে sin স্কয়ারকে ভেঙে 1 - cos স্কয়ার লিখেছি, কারণ এই যে এটা cos আছে, তো এই সাইনটাকে যদি cos বানিয়ে নিই তাহলে এক ধরনের অনুপাত পাওয়া যাবে। 2 এখানে সামনে গুণ অবস্থায় আছে, ব্র্যাকেট দিয়ে এটা 1 - cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সূত্রানুসারে লেখা হয়েছে, তারপর 2 গুণ করে দিলে 2 অক্ষে 2 -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। এরপরে আরো একটা সমাধানের অঙ্ক 25 নম্বরে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 ইকুয়াল টু 0 হলে থিটার মানটা বের করতে হবে। এখানে বলা হয়েছে যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই হচ্ছে প্রশ্ন। sin স্কয়ারকে ভেঙে আমরা 1 - cos স্কয়ার থিটা লিখতে পারি। এই cosকে তো আর ভাঙা যায় না, মানে সাইন বানানো যায় না, তো এই সাইনটাকে আমরা cos বানিয়ে নিয়েছি, তাহলে সবগুলোই cos হয়ে যাচ্ছে। আর 2 সামনে গুণ অবস্থায় আছে, সেটা গুণ করে দেওয়া হলো, 2 অক্ষে 2 -2 cos স্কয়ার থিটা প্লাস এই পরের পদগুলো এটা রইল, ডান পাশে হচ্ছে 0। এখন আমরা একটু সাজিয়ে লিখব, -2 cos স্কয়ার থিটা এটা প্রথমে, প্লাস 3 cos থিটা, আর এই যে 2 থেকে 3 মাইনাস করলে -1 হয় ইকুয়াল টু 0। এই পদটাতে সামনে মাইনাস আছে, সামনে মাইনাস নিয়ে আমাদের হিসাব করতে একটু সমস্যা হতে পারে, তাই আমরা কি করলাম যে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে 2 cos স্কয়ার থিটা এইটা হয়ে যাবে -3 cos থিটা, আর এই মাইনাসটা হয়ে যাবে হচ্ছে প্লাস, ইকুয়াল টু হচ্ছে 0। উভয় পক্ষকে যদি আমরা -1 দিয়ে গুণ করে দিই, এই মাইনাসটা উঠে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে। ডান পাশে -1 দিয়ে গুণ করলে তো শূন্যই হয়, আমরা সহজে বলতে পারি যে -1টা ওই পাশে গিয়ে শূন্যের সাথে ভাগ হয়ে 0 হয়ে গেল। আর ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটা যদি আমরা মিডল টার্ম করার জন্য ভেঙে নেই,
দুই পাশে গুণ করলে +2 cos স্কয়ার থিটা হয়, মাঝখানে -2 cos থিটা cos থিটা নিয়ে ভাঙতে পারি, ভাঙলে এই দুইটা গুণ করলেও +2 cos স্কয়ার থিটা হয়, আবার যোগ করলে -3 cos থিটা হয়। প্রথম দুইটা পদ থেকে 2 cos থিটা কমন নেওয়া যায়, সেক্ষেত্রে cos থিটা -1 থাকবে, আর এখান থেকে কিছু কমন যায় না, সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি, 1 কমন নিতে পারি, মাইনাস আছে সামনে, -1 কমন নিলে cos থিটা -1 হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস যেহেতু কমন নেওয়া হয়েছে, ডান পাশে রইল হচ্ছে 0। এরপরে হচ্ছে যে এই cos থিটা -1 যদি কমন নিয়ে নেই, cos থিটা -1 কমন নিলাম, এখান থেকে 2 cos থিটা -1 এটা রইল। তো তারপরে হচ্ছে ইকুয়াল টু 0, দুইটা রাশির গুণফল 0 যেহেতু, তো আমরা লিখতে পারি প্রথম রাশি cos থিটা -1 এটাও 0 হতে পারে, অথবা 2 cos থিটা -1 দ্বিতীয় রাশি এটাও 0 হতে পারে। প্রথম রাশিটা যদি 0 হয়, 1টাকে ওই পাশে নিয়ে গেলাম, 1 এটা হচ্ছে cos 0 ডিগ্রির মান, দুই পাশ থেকে cos বাদ দিয়ে থিটা এর মান পাওয়া যাবে হচ্ছে 0 ডিগ্রি। তো এই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়, কারণ প্রশ্নে বলা আছে যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ 0 ডিগ্রি হয় না, অর্থাৎ 0 থেকে বড় আর 90 থেকে ছোট হলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ হয়। আর ডান পাশে 2 cos থিটা -1 ইকুয়াল টু যদি 0 হয়, 1 ও পাশে এবং পরবর্তীতে 2টাকেও ডান পাশে নিয়ে যদি ভাগ করে দিই, 1/2 হবে। 1/2 হচ্ছে cos 60 ডিগ্রির মান, দুই পাশ থেকে cos বাদ দিয়ে দিলে থিটার মান পাওয়া যাবে হচ্ছে 60 ডিগ্রি। 26 নম্বর tan স্কয়ার থিটা -1 + √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, এই সমীকরণটাও সমাধান করতে বলা হয়েছে, অর্থাৎ থিটা এর মান বের করতে হবে। তো আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিয়েছি, এটা অন্য প্রশ্নগুলোর তুলনায় সহজ। 1 + √3 এখানে এই tan থিটার সাথে গুণ অবস্থায় আছে, সেটা গুণ করে দেওয়া হয়েছে, 1 এর সাথে tan থিটা গুণ করলে tan থিটা, √3 এর সাথে গুণ করলে √3 tan থিটা হয়, এখানে একটু সামনের চিহ্ন খেয়াল রাখতে হবে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, শেষে যে √3 ছিল সেটা রইল। প্রথমের দুইটা পদ থেকে একটা tan থিটা আমরা কমন নিতে পারি, এখান থেকে আরেকটা tan থিটা, মাইনাস tan থিটা থেকে tan থিটা কমন নিলে হবে হচ্ছে 1, আর এই দুইটা পদ থেকে √3 যদি কমন নেওয়া হয়, তাহলে tan থিটা মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখানে √3 থেকে √3 কমন নিলে হবে হচ্ছে 1। এখন এই দুটো রাশি থেকে আমরা tan থিটা -1 যদি কমন নেই, তাহলে tan থিটা আর এখানে -√3 থাকবে, ডান পাশে হচ্ছে 0। দুইটা রাশি গুণফল 0, তো তাহলে tan থিটা -1 প্রথম রাশি সেটাও 0 হতে পারে, দ্বিতীয় রাশি tan থিটা -√3 সেটাও 0 হতে পারে। প্রথমের এই অংশ থেকে আমরা tan থিটার মান 1 লিখতে পারি, 1 হচ্ছে tan 45 ডিগ্রির মান, অর্থাৎ থিটা হচ্ছে 45 ডিগ্রি। আর ডান পাশের অংশ থেকে √3টাকে ডান পাশে নিলাম, √3 tan 60 ডিগ্রির মান, অর্থাৎ এখান থেকে থিটার মান পাওয়া যাবে হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে যদিও কোনো শর্ত নাই, তারপরে এটা দুইটাই হচ্ছে সূক্ষ্মকোণ, তো দুইটাই গ্রহণযোগ্য মান। এটাই হচ্ছে এই 26 নম্বর প্রশ্নের আনসার। এই পর্বের শেষ প্রশ্ন, মান নির্ণয় করতে বলা হয়েছে। সহজ একটা প্রশ্ন, অবশ্য একটু লম্বা। প্রশ্নটা লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর শুধু এই যে এই অনুপাতগুলোর মান বসিয়ে হিসাব করে দিলেই হয়ে যায়। cot স্কয়ার 60 ডিগ্রি আছে, এখানে cot 60 মান হচ্ছে 1/√3, স্কয়ার আছে উপরে, তো স্কয়ারটা দিলাম, এখানে 1/4 গুণ অবস্থায় আছে। cosec স্কয়ার 30, cosec 30 মান হচ্ছে 2, স্কয়ার আছে তার উপর। sin স্কয়ার 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, স্কয়ার তার উপর। আর এখানে cos 60 ডিগ্রির মান হাফ, তার উপরে স্কয়ার আছে। তো এই যে স্কয়ারগুলোর কাজ করলাম, 1/√3 স্কয়ার করলে 1/3 হয়, এখানে 2 এর স্কয়ার করলে 4, 1/√2 স্কয়ার করলে 1/2, আর এখানে 1/2 এর স্কয়ার করলে হচ্ছে 1/4। এখানকার 4 আর 4 কেটে দিতে পারি, এখানেও 4 কাটা, এখানে 3 কাটা, এখান থেকে হিসাব করে 1, এখান থেকে 1, এটা হচ্ছে 5/2 মাইনাস, এখানে হিসাব করে হচ্ছে 1 হয়। একটা +1 এর সাথে একটা -1 আমরা কেটে দিতে পারি, তাহলে 1 + 5/2 থাকবে। আর এটা যদি আমরা যোগ করে দেই, লসাগু নিয়ে যোগ করতে পারো, অথবা এটা তো মনে মনে করার মতো একটা অঙ্ক, তারপরে যদি হিসাব করতে প্রবলেম হয় ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো, যোগ করে দিলে পাওয়া যাবে হচ্ছে 7/2। তো এটাই 27 নম্বর প্রশ্নের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।